আলী আমা থেকে আসছে, আমি আলী থেকে আসছি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি আমার কাছে আলীর মূল্য ঠিক ততখানি। এই মাওলায়াত এবং খেলাফত আল্লাহ রসুল মাওলা আলীকে দিলেন। মাওলা আলী করমল্লাহু ওয়াজহু ওফাত লাভ করেন 21 রমজান 40 হিজরি, 24 জানুয়ারি 661 ইংরেজি সালে শাহাদাত বরণ করেন। কুফা তিনি শাহাদাত বরণ করেন এবং মাওলা আলী করমল্লাহু ওয়াজহুর আগমন পৃথিবীর সৌদি আরব নামক দেশে মক্কা নগরীতে, যেটি 1450 বছর পূর্বে যাহার নাম ছিল হেজাজে মক্কা, জাজিরাতুল আরবের হেজাজে মক্কায় আল্লাহর এই মাহবুব প্রিয় বান্দা তিনি তাহার আবির্ভাব হয় 13ই রজব হিজরি পূর্ব 23 এবং শাহাদাত বরণ করেন কুফায় 21 রমজানে 40 হিজরিতে 24 জানুয়ারি 621 ইংরেজি সালে। মাওলা আলী করমল্লাহু ওয়াজহুকে যিনি শাহাদাত করেন তাহার নাম, সেই হত্যাকারীর নাম আব্দুর রহমান ইবনে মুলজেম আল মুরাদি সুম্মা মিসরি। আরবে আগের দিনে রজব মাসের 13, 14, 15 তারিখে পবিত্র কাবা শরীফের দরজা মানুষের জন্য খুলে দেওয়া হতো, মানুষ যেন সবাই সুন্দরভাবে কাবা তওয়াফ করতে পারেন। সেই সময়কালে মাওলা আলীর আগমনের আগে কাবা ঘরের ভিতরে রজব মাসের 13, 14, 15 তারিখে কাবা ঘরের দরজা উন্মুক্ত করা হতো সর্বসাধারণের জন্য। তখন রজব মাসের 13 তারিখ ছিল নারীদের জন্য, নারীরা কাবা শরীফ তওয়াফ করতেন এবং কাবা শরীফের ভিতরে যাওয়ার পারমিশন নারীদের ছিল। ঠিক সেই সময় মাওলা আলী আম্মাজান মা ফাতেমা বিনতে আসাদ, তিনি কাবা ঘরে ভেতরে প্রবেশ করেন। এমন সময় মা ফাতেমা বিনতে আসাদের প্রসব বেদনা উঠে এবং রব্বে কাবার ভেতরে, পবিত্র কাবা ঘরের ভিতরে মাওলা আলী করমল্লাহু ওয়াজহুর আগমন ঘটে। মাওলা আলী কাবা ঘরের ভিতরে রব্বে কাবার ভিতরে আগমন লাভ করেন। তিনি চোখ খোলেন না। যখন তিনি চোখ খোলেন না, মহানবী যখন শুনতে পেলেন যে মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদের সন্তান হয়েছে মাওলা আলী, তখন মহানবী মাওলা আলীকে দেখতে যান এবং গিয়ে বলেন যে আমার কাছে আলীকে দিন। এমন সময় মাওলা আলী করমল্লাহু ওয়াজহু চোখও খুলেন নাই, মায়ের স্তনে দুধও পান করেন নাই। আল্লাহর হাবিবের কুলে আসার পরে সঙ্গে সঙ্গে মাওলা আলী করমল্লাহু ওয়াজহু প্রথম যে দিদার দর্শন সেইটি করলেন কুল কায়নাতের রহমত লিল আলামিনের চেহারায় আনোয়ার মুবারক, এবং এই সঙ্গে সঙ্গে মহানবী আপন জিব্বাটি মাওলা আলী করমল্লাহু ওয়াজহুর মুখে দিলেন। সেখান থেকে লালা মুবারক, লোয়াবে দাহান যাহাকে বলা হয়, লোয়াবে দাহান চুষে মাওলা আলী পান করলেন। আগমনটা কত সুন্দর! আগমন হয়েছে রব্বে কাবার ভেতরে এবং দিদার হয়েছে রব্বে কাবার, দিদার হয়েছে রব্বে হাবিবের রবের দিদার, হাবিবের নবীর দিদার, হাবিবের রসুলের দিদার, মাওলার রসুলের, মাওলার নবীর, মাওলার যে হাবিব তাহার দিদার হয়েছে। পান করলেন মাওলা রহমাতাল লিল আলামিনের লালা মুবারক। শুরুটাই কত সুন্দর! শুরু কাবা দেখে,
কাবার যিনি কাবা, বাবার যিনি বাবা, রাহমাতাল লিল আলামিনের চেহারা মোবারক দেখে এবং জীবনের প্রথম যে আহার জাহিরি জবান দিয়ে নেওয়া, সেইটা নিলেন রাহমাতাল লিল আলামিনের লোয়াবে দাহান। জগতে এইরকম সৌভাগ্যবান, এইরকম সুন্দর আগমন এই পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তির হয় নাই। এত সুন্দর তার আগমন মাওলাউল আলামিনের, তার সকল কর্ম সকল কিছুই সুন্দর। মাওলা আলী করমল্লাহু ওয়াজহুকে মহানবী মহব্বত করেন। মাওলা আলী করমল্লাহু ওয়াজহু সম্পর্কে মহানবী হাদিস শরীফে বলেছেন যে আলী মিন্নি ওয়া আনা মিনাল আলী, আলী আমা থেকে আসছে, আমি আলী থেকে আসছি। এই আলী আমা হইতে, আমি আলী হইতে, আমি আর আলী একই নূরের দুইটা টুকরা। এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ঠিক ততখানি। তখন মহানবী মাওলা আলী করমল্লাহু ওয়াজহুকে যখন কুলে নিতে গেলেন, মাওলা আলী করমল্লাহু ওয়াজহুর তিনি মা ফাতেমা বিনত আসাদ বললেন, আপনি আলীকে কুলে নিয়েন না, তিনি হায়দার। হায়দার মানে হচ্ছে যে নাখুন মারে, মানে খামসি মারে। খামসি মারাকে আরবিতে বলা হয় হায়দার। আবার হায়দার অর্থ সিংহ বলা হয়। যেরকম আরবিতে আসাদ মানে সিংহ, হায়দার মানে সিংহের একটা রূপ, কার্রার মানেও সিংহের একটা রূপ। আসাদ বলা হয়, যেরকম অনেকে আরবিতে বলেন আসাদুল্লাহ, অনেকের নামও রাখেন আসাদুল্লাহ। আসাদুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর সিংহ। আসাদুল্লাহ মানে যে আল্লাহর সবচেয়ে শক্তিশালী, শক্তির যে অধিকারী, এইরকম বোঝানো হয় রূপক ভাষায়। তা আসাদ যে সিংহ, সে কি করে, সে বসে তার শিকারকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে যখন শিকারের দিকে তাকায় থাকে, তখন তাহাকে বলা হয়, ওই রূপটাকে আসা। এবং যখন হায়দার বলা হয়, হায়দার মানে হচ্ছে, এটাও সিংহের একটা রূপ। হায়দার মানে হইল শিকারকে যখন দৌড়ায়া ধরার এবং তাকে খুব আয়ত্তের ভিতরে গ্রেফতার করা, বন্দি করার যে রূপটা, সেই রূপটাকে বলা হয় হায়দার। যে খামসি দিয়া ধরে এমনভাবে আর ছুটতে পারে না। তারপরে বলা হয় কার্রার। কার্রার শব্দের অর্থ হইল যে উল্টায়া পাল্টায়া, আশ্রায়া পাশ্রায়া যে আঘাত করে, শিকার করে, তাকে বলা হয় কার্রার। যদিও সিংহের সাথে তুলনাটা মাওলা আলীর সাথে যায় না, আমি করতে পারি না, এটা আমার কাছে দ্বিতীয় স্তরের কথা। হায়দার, কার্রার এবং আসাদ, আসাদুল্লাহ, হায়দার কার্রার, গালিব আল গালিব। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুলে নিতে গেলেন, বললেন যে সে হায়দার। এখন আমরা সব সময়, অনেকে প্রশ্ন থাকে যে আপনি মাওলা কেন বলেন, মাওলা আলী মানে কি? মাওলা তো এটা কেমন কথা হইল? অনেকে শিরকও বলেন। দেখুন, আলী শব্দটি 11 বার এসেছে কোরআনে। আলী শব্দের অর্থ হইল উচ্চ, এবং এই আলী শব্দটি কোরআনে রাফাই ও নাসাবি। এই আলী শব্দের অর্থ হইল উচ্চ, মাওলা শব্দের অর্থ হইল অভিভাবক।
আর মাওলানা শব্দের অর্থ হইল আমাদের অভিভাবক। এখন আমরা আমাদের ইমাম সাহেবদেরকে যদি বলি মাওলানা সাহেব আসেন, যারা আরবি ভালো জানেন, কোরআন হাদিস পড়েছেন, তাদেরকে আমরা ডাকি মাওলানা সাহেব, আজকে ওয়াজ ফরমাইবেন অমুক মাওলানা। মাওলানা মানে হলো আমাদের প্রভু। সেইখানে কাহারও কোনো অভিযোগ নাই, কোনো লাল চিহ্ন নাই। কিন্তু যখনই আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হয়, মাওলা বলা হয়, তখনই অনেকের গায়ে জ্বালা পোড়া করে। মাওলা শব্দের অর্থ অভিভাবক, আলী শব্দের অর্থ হল উচ্চ। আপনারা সূরা বাকারার শেষের আয়াতের বাংলা অর্থ পড়ে দেখবেন, ওয়া আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। উচ্চ অভিভাবক যিনি আমাদের সকলের, রসুল প্রেমিকদের, তিনি হচ্ছেন হায়দারে কাররার, ইমামুল আশজাইন, মাওলা আলী। এই মাওলা শব্দটা আসলো কোথা থেকে? আলী শব্দটা কোরআনে পাই, মাওলা শব্দটাও কোরআনে পাই। মাওলা শব্দটা আমরা বলি নাই, আমি বলি নাই, আমার কথা না, এটা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কথা। আল্লাহর হাবিব যখন 18ই জিলহজ 10 হিজরি সনে হজ করে, বিদায় হজ করে মক্কা থেকে মদিনা শরীফে যাওয়ার পথে, মদিনা থেকে কিছু দূরে একটি স্থান আছে, মক্কা মদিনার মাঝামাঝিও বলে অনেকে, এই স্থানে তার নাম হচ্ছে গাদিরে খুম। খুম নামক স্থানে একটি সমাবেশ হয়। খুব মানে জলাশয়, গাদির মানে সবাই একত্র হয়েছে, এটা সমাবেশ। গাদিরে খুমের মধ্যে কোরআনুল মাজিদের একটি আয়াত নাজিল হইল যে, হে আমার রসুল, আপনি আপনার কাছে অর্পণকৃত যে দায়িত্ব সেটা আপনি পালন করুন। সেইখানে আল্লাহর হাবিব বিদায় হজ থেকে 8 দিন পরে মদিনার উদ্দেশ্যে রওনা, এই কাফেলা অবস্থায় গাদিরে খুম নামক স্থানে একটি ভাষণ দিলেন, উটের পিঠে একটি স্টেজ করে। সেইখানে আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবার কাছ থেকে সাক্ষী গ্রহণ করলেন। সর্বপ্রথম 10 হিজরির 18ই জিলহজ গাদিরে খুমে রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন। হজের 9 দিন পরে খুমের ভাষণ। সেখানে আল্লাহর হাবিব বলেন, আলা আস্তু আউলা বিকুম মিন উম্মাহাতিকুম। সবাই বললেন ক্বালু বালা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের জান থেকে প্রিয় নই? সবাই বললেন, নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জান হইতে প্রিয়। আবার আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আল আস্তু আউলা বিকুম মিন আবাইকুম। সবাই বললেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আমাদের সকলের জান থেকে প্রিয়। তখন আল্লাহর হাবিব সবার উদ্দেশ্যে বললেন, 1,29,000 সাহাবীর সামনে গাদিরে খুমের ভাষণে আল্লাহর হাবিব বললেন যে, আমি কি তোমাদের মাওলা নই? মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু। আমি যার মাওলা, এই আলীও তার মাওলা। রসুল মাওলা আলীকে মাওলায়াত প্রদান করলেন এবং মাওলায়াতের ঘোষণা করলেন। এর আগে আল্লাহ রসুল যে হাদিসটি পাঠ করলেন, আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন আউয়ালুহা কিতাবাল্লাহি ফীহি নূরুন ওয়াল হুদা ফাখুযু কিতাবাল্লাহি ওয়াস্তামসিকু বিহি ওয়াসানি আলে বাইতি আযকুরুল্লাহ ফি আলে বাইতি মানিত্তাবা হুমা কানা আলাল হুদা ওমান তারাকা হুমা কানা আলাদ দালালাতি। আল্লাহ রসুল বললেন,
আমি তোমাদের সামনে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি। এর প্রথম হলো আল্লাহর কিতাব, যার মাঝে নূর এবং হেদায়েত রয়েছে। আর একটি হলো আল্লাহর স্মরণ করে আমি তোমাদেরকে আলে বায়েতের কথা বলছি, আমার আহলে বায়েত, আমার ইতরাত, আমার বংশ। যদি তোমরা এই দুটো জিনিস অনুসরণ করো, শক্তভাবে ধরে রাখো, দৃঢ়ভাবে ধরে রাখো, মজবুতভাবে ধরে রাখো, তাহলে হেদায়েত পাবে, এবং যদি তোমরা পরিত্যাগ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে। তখন মহানবী বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু। এই হাদিসটি 1,20,000-এর উপরে, কেউ বলে 1,00,000 সাহাবীর সামনে এই বাণীটি গাদিরে খুমে আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন বলেছেন। এই মাওলায়াত এবং খেলাফত আল্লাহর রসুল মাওলা আলীকে দিলেন। সবার মাওলা, মহানবী যার মাওলা, মাওলা আলীও তার মাওলা। মহানবী যার প্রেমিক, মাওলা আলীরও সে প্রেমিক। তখন মহানবী বললেন, এই আলী পৃথিবীতে এবং আখেরাতে আমার ভাই। আমি যার মাওলা, আলীও তার মাওলা। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ রাখলেন, ইন্নাল্লাহা মাওলা ওয়া আনা মাওলাল মুমিনিন ওয়া আনা আওলা বিহিম মিন আনফুসিহিম। আল্লাহ আমার মাওলা এবং আমি মুমিনগণের মাওলা, এবং আমি মুমিনগণের জীবন থেকেও তাহাদের কাছে প্রিয়। তারপরেই রাহমাতাল লিল আলামিন বললেন যে আলীকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিবে, যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে। আলী যেই দিকে মোড় নেয়, সত্য আলীর পিছে পিছে, আলীর সাথে সাথে মোড় নেয়। এবং মুনাফেক কখনো আলীকে ভালোবাসবে না, আর মুমিন কখনো মাওলা আলীকে ঘৃণা করবে না। আমি আর আলী একই নূরের দুইটা টুকরা। আলী আমার ভাই পৃথিবীতে এবং আখেরাতে। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রাখলাম, কিতাব আল্লাহি ওয়া ইত্রাদাহি। আল্লাহর কিতাব, নবীর বংশ। এই কিতাব বংশ থেকে জুদা হবে না, আর বংশ কিতাব থেকে জুদা হবে না। এই কিতাব এবং বংশ হাউজে কাউসারে আল্লাহর হাবিবের সাথে মিলিত হবে। এখন এখানে একটু খেয়াল করুন, আমরা যদি মনে করি যে গাদিরে খুমে আল্লাহর রসুল এইরকম বাইন্ডিংকৃত একটি কিতাব হাতে নিয়ে বলেছেন, আমি কিতাব রেখে গেলাম। আমাদের কাছে কিতাব মানে কি? বই, সহিফা, বুক, তাই না? কোরআনকে কিতাব বলে। তা রাহমাতাল লিল আলামিন গাদিরে খুমে যখন ভাষণ দিলেন, তখন তো এরকম বাইন্ডিংকৃত লিখিত কিতাব ছিল না। সেই কিতাবটা কি? সেই কিতাবটা কি আপনারা যদি খেয়াল করেন, সূরা মরিয়মের মধ্যে, সূরা মরিয়মের 29-30 নম্বর আয়াত আপনারা যা খেয়াল করবেন, এখানে বলতেছে হযরত ঈসা রুহুল্লাহ তিনি বলতেছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলনি নবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আমি কিতাব নিয়ে এসেছি এবং আমাকে নবী হিসেবে মনোনীত করা হয়েছে। ঈসা রুহুল্লাহ মার পেট থেকে 3 দিনের শিশু ওই কথা বলতেছে। এইরকম বাইন্ডিংকৃত কোনো বই, কোনো কিতাব, কোনো পুস্তক, কোনো বুকস হাতে নিয়ে আসেন নাই। সেটি কোন কিতাব? ঈসা রুহুল্লাহ বলল, আমি কিতাব নিয়ে এসেছি, সেই কিতাবের নাম ইনজিল। মুসা কালিমুল্লাহ বললেন, আমি কিতাব নিয়ে এসেছি, সেই কিতাবের নাম তাওরাত। দাউদ আলাইহিস সালাম বললেন, আমি কিতাব নিয়ে এসেছি, সেই কিতাবের নাম জবুর। আর এই
সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল রাহমাতাল লিল আলামিন আসলেন, তিনি যেই কিতাবের কথা বললেন সেই কিতাব গাদিরে খুমে পরিচয় করায় দিল হাকিকি কিতাব মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলী নিজেই কিতাব, রসুলের নূরের কিতাব, রসুলের হেকমতের কিতাব, রসুলের ফজলের কিতাব। মাওলা আলী যে বাণী মুবারক বলেছেন সেটাই কিতাবের বাণী। আল্লাহ রসুল রাহমাতাল লিল আলামিন নিজেই নূরি কিতাব। ওই কিতাবের জবান মুবারক দিয়ে যাহা বলা হয়েছে সেটাই কোরআন। রসুলের বাণী কোরআন। ইন্নাহু লা কাউলুন রসুলিন করিম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত এবং 81 নম্বর সূরার 19 নম্বর আয়াত একটু পড়ে দেখবেন। তাহলে পরে কিতাব এবং ইতরাতকে যদি শক্ত করে ধরো, তোমরা বিপথে যাবে না, পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। ঠিক গাদিরে খুমের ভাষণের পরে রাহমাতাল লিল আলামিন 88তম দিনে রাহমাতাল লিল আলামিন ঠিক গাদিরে খুমের পরে 88তম দিনে ওফাত লাভ করেন, পর্দা গ্রহণ করেন। আল্লাহর হাবিব পর্দা করেন। এই 88 দিন পরেই দেখা গেল যে 3 মাস না যাইতে 90 দিন পর থেকে আওলাদের রসুলের উপরে আঘাত আসা, কেতাবের উপরে কেতাবকে প্রত্যাখ্যান করা, কেতাবকে শক্তভাবে না ধরা, কেতাবকে ধীরভাবে না ধরে তারা স্বার্থকে ধীরভাবে ধরল এবং কেতাব এবং ইতরাতের বিরোধিতা শুরু করলো। যখন আল্লাহ রসুল বললেছেন আমি তোমাদের কাছে কেতাব রেখে যাচ্ছি, কেতাব আল্লাহি, কোরআন আল্লাহি বলে নাই, কেতাব আল্লাহি বলেছে। কেতাব আর কোরআন এক বিষয় না, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, গভীর থেকে গভীরতম পার্থক্য আছে। কোরআন আর কেতাব দুইটাই এক, কিন্তু দুইটার ভিতরে বিস্তর তফাৎ। কোরআনেই দিয়ে দিয়েছে, কেতাবের মধ্যে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন লৌহে মাহফুজে। কেতাবের ভেতরে কোরআন থাকে, কোরআনের ভেতরে কেতাব না। কেতাবের ভেতরে কোরআন এবং কেতাব সমস্ত রসুল এবং নবী, যিনি নবী এবং রসুল তাদেরকেই দেওয়া হয়েছে। হ্যাঁ, কেতাব নাজিল হয় মুবারকময় রাত্রে, আর কোরআন নাজিল হয় রমজান মাসে, আর রু নাজিল হয় কদরের রাতে। এই তিনটা জিনিস বিশ্লেষণ করতে গেলে বর্তমান সমাজে যারা হিয়া বড় বড় পণ্ডিত, যারা চিয়ারই ছাড়তে চান না, যাদের এত আস্ফালন, কেতাবের জ্ঞান দিয়েই কুদে, হয়তো 2-4-500 কিতাব পড়ছে, কিন্তু এই দেহ কিতাব জীবনেও পাঠ করে নাই, জানেও না। অহংকার বলে কিতাব পড়েছি। কিতাব কই থেকে পড়ছেন? বই পড়ছেন, বই বই বই, কিতাব না। কেতাব আল্লাহ নিজে কইতেছে এটা আল্লাহর কিতাব, আর আপনারা যেটা লিখছেন এটা হলো আপনাদের বই, কিতাব না, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব আল্লাহই পাঠায়। খেয়াল করেন, তাওরাত আল্লাহর কিতাব, জবরুত আল্লাহর কিতাব, ইঞ্জিল আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব গদিকে চায়া দেখেন, তাহাদের মধ্যে আয়াত আছে। আয়াত মানে কি? নিশানি। তারা নিজেরাই আয়াত, তারাই এই হেকমত। আল্লাহর কিতাব যারা, তারাই হেকমত, তারাই জাক্কা, পবিত্র। এর জন্য কেহ স্পর্শ করতে পারে না এই কোরআন এবং কিতাবকে পবিত্র হওয়া ছাড়া। লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেহই স্পর্শ করতে পারে না কিতাবকে পবিত্রতা, পবিত্র নফস না হওয়া ব্যতীত। আত্মুখ দিয়া পবিত্র হয় না, আত্মুখ দিয়া পরিষ্কার হয়। আর খান্নাস রূপী শয়তান মুক্ত হইলে নফসে হয় পবিত্র। তো কাজেই থুম দইরা তো অনেকে বৈশা রয়েছেন অনেক ভাব নিয়া, জ্ঞান গবেষণার লেশ মাত্র নাই, শুধু স্বার্থের দিকে তাকায় থাকেন না। আল্লাহর ওয়াস্তে সবাইরে ধোঁকা দিতে পারবেন, নিজেরে তো ধোঁকা দিতেছেন 24 ঘন্টা, আল্লাহরে ধোঁকা দিতে পারবেন না?
রসুলকে? না। ইমামকে? না। কারণ কিয়ামতের দিন, মৃত্যু দিবসে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামত দিবসে রব্বুল আলামিন প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকবে। মৃত্যুর দিবসে যে প্রত্যেক নফসকে, প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে। একটু খেয়াল করেন, ইমাম কি চিনতে পেরেছেন? পারেন নাই তো, কিন্তু এমন ভাব নিয়ে বসে আছেন মনে হয় অনেক কিচ্ছু না। সেই কিতাব রাহমাতাল লিল আলামিন, কিতাবকে কতল করা হয়েছে, কিতাবকে শহীদ করা হয়েছে 21শে রমজানে। নাতিকুল কুরআনকে শহীদ করা হয়েছে 21 রমজানে। আল্লাহর হাবিবের নফসকে শহীদ করা হয়েছে 21শে রমজানে। কারণ আল্লাহর হাবিব নিজেই বলে রাখছেন কোরআনুল কারিমে, মাওলা আলী যে আল্লাহ রসুলের নফস, সেটা সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত পড়লে টের পাবেন, বুঝতে পারবেন যে সেইখানে আয়াতে মুবাহেলা, যেটাকে বলা হয় খ্রিস্টানদের সাথে নজরানে যে মুবাহেলা হয়েছিল, সেইখানে আল্লাহর হাবিব বলেছেন ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। সুতরাং তোমরা যদি সত্য দাবিদার হয়ে থাকো, চলো আমরা আল্লাহর দরবারে অভিশাপ বর্ষণ করি। তোমরা তোমাদের ছেলেদের নিয়ে আসো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি, তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীকে নিয়ে আসি, তোমরা তোমার নফসকে নিয়ে আসো, তোমাদের নফসকে নিয়ে আসো, আমি আমার নফসকে নিয়ে আসি। এই ছেলের স্থানে মহানবী ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসেন আলাইহিস সালামকে নিয়েছেন। নেসা, নারীর স্থানে মা ফাতেমাকে নিয়েছেন। নফসের স্থানে মাওলা আলীকে নিয়েছেন। তাইলে মাওলা আলী রসুলের নফস, মাওলা আলী আল্লাহর নূরি কিতাব, মাওলা আলী জবানি কুরআন, জিন্দা কুরআন, নাতিকুল কুরআন। নাতিকুল কুরআনকে শহীদ করা হয়েছে রমজানে, নফসে রসুলকে শহীদ করা হয়েছে রমজানে। এবং আমরা দেখতে পাই যে আল্লাহর নূরি কিতাবকে, রসুলের বংশকে শহীদ করা হয়েছে 21 রমজানে। কে করেছে? আব্দুর রহমান ইবনে মুলজেম। খেয়াল করছেন? আব্দুর রহমান ইবনে মুলজেম, বাবার বাবা, দয়ালু আব্দুর রহমান, রহমানের সে বান্দা, রহমানের বান্দায় মাওলারে শহীদ করে দিছে স্বার্থের জন্য। শহীদ করার পরিকল্পনা হয়েছে কাবাগরের নিকটে। তাই মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে তিনার লকাবে বলা হয় যে ইমামুল আসজাইন, ইমামুল আসজাইন ইয়াসুবুদ্দিন আমির আল মুমিনিন। ইমামুল আসজাইন মানে হচ্ছে বাহাদুরদের নেতা। যত বাহাদুর আছে সকল বাহাদুরের নেতা হইল মাওলা আলী। আমির আল মুমিনিন, সমস্ত মুমিনগণের আমির হচ্ছে মাওলা আলী। আলমদারে মোস্তফা, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের পতাকাবাহী। এটা জানতেন না, অনেক বড় বিষয়, এটা একটু খোলাসা করা দরকার যে রসুলের পতাকা বহন করেছে মাওলা আলী। আল্লাহর হাবিবের সাথে যতগুলো যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের যে ঝান্ডা মানে পতাকা, সেই পতাকাটি মাওলা আলীর হাতে দেওয়া হয়েছে। মাওলা আলী শুধু একমাত্র তাবুকের যুদ্ধে আল্লাহর রসুলের সাথে সশরীরে অংশগ্রহণ করেন না। আল্লাহর রসুলের হুকুমে মদিনাবাসীকে হেফাজত করার এবং তাদের দেখভাল করার আদেশ তিনি পেয়েছিলেন। আলমদারে মোস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাবাহী কীরকম? যদি যেরকম বদরের যুদ্ধে 313 সৈনিক সাহাবা ছিলেন রসুলের, আনসাররা, এই 313 জনের নেতৃত্ব যার হাতে, তাকেই পতাকা দেওয়া হয়। এবং এই 313 জনের মূল হিসেবে, এবং আরবে যুদ্ধের নিয়ম ছিল হইল যে সবাই মিলে একসাথে যুদ্ধ করতো না, মারামারি করতো না। বিষয়টা হইল দুইটা দল যাইতো, এই দুই দলের যারা বাহাদুর, 1 জন 2 জন 4 জন 5 জন 10 জন এইরকম যারা বাহাদুরেরা বাহাদুরগোর সাথে লড়ে। এই বাহাদুরেরা যে
ওই দলের পতাকা যে নিয়ে আসে তারে যদি হারাইতে পারে তাহলে এরা জিতে যায়, আবার বিপরীত দলও যদি পতাকা নিয়ে পড়ে যায় তাহলে তারা জিতে যায়। মানে মোট কথা যারা লড়বে, যারা লড়ে তাদের হাতেই পতাকাটা দেওয়া হয়, এবং এই পতাকাবাহী যিনি তিনি পড়ে গেলেই কিংবা পতাকা পড়ে গেলে যুদ্ধ হেরে গেল। তাই মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর হাতে যে পতাকা ছিল সেই পতাকাটি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহর লেখা পতাকা। এই মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি যে যুদ্ধগুলোর মধ্যে অংশগ্রহণ করেন সেই বিষয়ে আমরা বলবো। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু যাহার ঘরে আগমন করেন তিনার নাম ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনার বংশ পরিচয়টা মাওলা আলীর আমাদের জানা উচিত, আমরা অধিকাংশ মানুষ জানি না। ইমামে আরবের কুরাইশ, মক্কার কুরাইশ বংশে হাশমি গোত্রে ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইমাম আব্দুল মুত্তালিবের ছেলে ইমাম আবু তালিব আলাইহিস সালামের ঘরে আগমন করেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। ইমাম আব্দুল মুত্তালিব তিনি বিবাহ করেন মহানবীর দাদা মাওলা আলীর দাদা, তিনি বিবাহ করেন যাহাকে তার নাম ফাতেমা বিনতে আমার বিন আয়াস, মহানবীর দাদির নাম ফাতেমা বিনতে আমার বিন আয়াস। এনারা দুইজন মহানবীরও আপন দাদা এবং দাদি। আব্দুল মুত্তালিব এবং ফাতেমা বিনতে আয়াসের ঘরে 3 ছেলে হয়, মানে মা বাবা এক। এই দুইজনের মা বাবার ঘরে 3 ছেলে হয়। প্রথম ছেলের নাম হযরত জুবায়ের আব্দে মানাফ, দ্বিতীয় জনের নাম ইমরান ইবনে আবু তালিব আলাইহিস সালাম, তৃতীয় জনের নাম ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাম হচ্ছেন 3 ভাইয়ের মধ্যে ছোট, এবং এই ছোট ভাইয়ের ঘরেই রাহমাতাল লিল আলামিনের আগমন ঘটে। মাওলা আলীর বাবা ছিলেন মেজো, আর মাওলা আলীর আরেক চাচা আব্দে মানাফ, হযরত জুবায়ের আব্দে মানাফ তিনি। এই মাওলা আলীর বাবা ওনার নাম কিন্তু আবু তালিব না, ইমরান। বাপদাদার দেওয়া নাম হচ্ছে ইমরান। আবু তালিব বলা হয়, তিনার বড় ছেলের নাম হচ্ছে তালিব, তাই তিনি তালিবের বাপ, এর জন্য বলা হয় আবু তালিব। এই আবু তালিব আলাইহিস সালামের ঘরে সন্তান হয়, তারাও 3 ভাই। একজনের নাম হচ্ছে এই ইমাম আবু তালিব আলাইহিস সালাম, তিনি জন্মগ্রহণ করেন মক্কার কুরাইশ বংশে হাশমি গোত্রে। 535 সালে জন্মগ্রহণ করেন এবং 570 সালে তিনি বিবাহ করেন। চাচাতো বোনকে, তাহার নাম মাওলা আলীর নাম মা ফাতেমা বিনতে আসাদ। 571 সালে তাহার ছেলে হয়, তাহার নাম তালিব, তাই তাকে আবু তালিব বলা হয়। ইমাম আবু তালিবের বয়স যখন 44 বছর হয় তখন তাহার বাবা আব্দুল মুত্তালিব তাদের 2 ভাই যেমন জুবায়ের ও আবু তালিবকে ডেকে লটারি করেন যে এই আবদুল্লাহ আলাইহিস সালামের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভরণ পোষণ কার হিস্সায় ভাগে পড়বে। তখন তিনি লটারির মাধ্যমে বলেন যে আবু তালিব আলাইহিস সালামের ঘাড়ে, ওনার কাছে মহানবীর লালন পালনের ভার পড়বে। মহানবীর বয়স তখন 8 বছর। মহানবীর বয়স যখন 10 বছর হয় তখন ইমাম আবু তালিব আলাইহিস সালামের ছেলে হয়, সেই ছেলের নাম ইমাম আকিল।
মহানবীর বয়স যখন 20 বৎসর হয় তখন ইমাম আবু তালিব আলাইহিস সালামের আরেকটি ছেলে হয়, তার নাম জাফরে তাইয়ার। এবং মহানবীর বয়স যখন 30 বৎসর হয় তখন মহানবীর বয়স যখন 30 বছর হয় তখন ইমাম আবু তালিব আলাইহিস সালামের ঘরে ছোট ছেলের আগমন ঘটে, তার নাম মাওলাউল আলামিন আলী মর্তুজা আলী করমাল্লাহু ওয়াজহু। মাওলা আলী সবসময় মহানবীর প্রিয় ছিলেন। আরবে একটি সময় দুর্ভিক্ষ আসে, তখন মহানবী বিবাহ করেছে মা খাদিজাকে। বিবাহের পরে যখন দুর্ভিক্ষ আসে মহানবীর তখন চিন্তা করলেন, তার চাচা ইমাম আবু তালেব আলাইহিস সালাম মহানবীকে লালন পালন করে বড় করেছেন, তাই মহানবীর উচিত চাচাকে সহযোগিতা করা। তখন মহানবী আপন চাচা ইমাম আবু তালিব আলাইহিস সালামের ঘরে গিয়ে বললেন, চাচা যান, আমরা এখন আপনাকে সহযোগিতা করতে চাই, আপনার ছেলেদেরকে আমাদের কাছে আপনি দেন, আমরা তাদের নিয়ে লালন পালন করি। দুইজন গেলেন, একজন হযরত আব্বাস এবং আরেকজন মহানবী। ইমাম আবু তালিব আলাইহিস সালাম বললেন, আকিলকে ছাড়া অন্য যে দুইজন আছে সেই দুইজনকে আপনারা নিতে পারেন। তো ইমাম আব্বাস আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কাকে নেবেন? মহানবী বললেন, আমি আলীকে নেব। আর হযরত জাফরে তাইয়ারকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন। এমন সময় দেখেন মহানবী নিজে গিয়েছেন মাওলা আলীকে নিতে। মাওলা আলীকে যখন মহানবী তাহার ঘরে নিয়ে আসলেন, মহানবী পরম আদরে পরম যত্নে মাওলা আলীকে লালন পালন করলেন। এবং মাওলা আলী তিনি মহানবীর কাছে 3 বৎসর বয়সে আর একটু বেশি এই সময়ের মধ্যে মহানবীর কাছে আসলেন। মহানবীর কাছে মাওলা আলী 33টা বৎসর, 30 থেকে 33 বছর তিনি মহানবীর সোহবতে লালিত পালিত হয়েছেন। মহানবীর সাথে একসাথে মাওলা আলী খাবার খেয়েছেন, একসাথে ঘোরাফেরা করেছেন, একসাথে এক বিছানায় শুইছেন। মহানবী আদর করে লালন পালন করছেন মাওলা আলীকে। সোহবত, মাওলা আলীর সোহবত, মাওলা আলী কার সোহবতে ছিল? রাহমাতাল লিল আলামিনের। মাওলা আলী রাহমাতাল লিল আলামিনের সোহবতে ছিলেন। মাওলা আলী শিক্ষা গ্রহণ করেছেন রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে। মাওলা আলীকে আমাদের সমাজের মানুষের 2টা দিক বয়ান করে। সুন্নিরা মাওলা আলীর খেলাফতকালের বয়ান করেন, আর যুদ্ধের বয়ান তাও ওই রকম করেন না, খেলাফতের বয়ানটাই করেন। আর যারা শিয়া সম্প্রদায়ের ভাইয়েরা আছেন তাহারা ওনার যুদ্ধের বয়ান করেন, উনি কত যুদ্ধ জানতেন, কেমনে কাটছে, কেমনে মারছে, এইগুলোর বয়ান। কিন্তু মহানবী মাওলা আলী সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলী ও বাবাহা, আমি এলেমের শহর, আলী তার দরজা। মাওলা আলী হচ্ছে মহানবীর এলেমের শহরের মদিনার একমাত্র দরজা। যার আধ্যাত্ম রাজ্যের সিনার এলেম লাগবে তারও মাওলা আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। যাহার মাথার মগজের যে আধ্যাত্ম রাজ্যের এবং কেতাবের জ্ঞান যার প্রয়োজন তারও মাওলা আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। কোরআনের জ্ঞানের যার প্রয়োজন তারও মাওলা আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। ফুরকানের জ্ঞানের যার প্রয়োজন তারও মাওলা আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। কেতাব, কোরআন, ফুরকান এবং সিনার এলেম যদি কেউ বুঝতে চায়, শিখতে চায়, সেই সিনার এলেমের, কোরআনের এলেমের, কেতাবের এলেমের, ফুরকানের এলেমের এবং মেরাজের হাকিকতের যে এলেম, সেই এলেম যদি কেউ অর্জন করতে চায়, মুরাকাবা মুশাহেদার যে এলেম, সেই এলেম যদি কেউ অর্জন করতে চায়, মাওলা আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। কারণ মাওলা আলী ছাড়া কেউই নাই। কেন নাই? যখন মহানবীর বয়স আপনার 36 বৎসর, তখন মহানবী হেরা পর্বতে গমন করেন।
মহানবী হেরা পর্বতে মোরাকাবা মুশাহেদা করেন মাওলা আলী মহানবীর সাথে হেরা পর্বতে, গারে হেরায় রাহমাতাল্লিল আলামিন মাওলাউল আলামিন। কোরআনুল কারীম গারে হেরায় নাজিল হয়, রুহুল আমিন আগমন করেন সেখানে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। পৃথিবীর বুকে কোরআন নাজিল হওয়ার এবং কোরআনের প্রথম ওহী নাজিল হওয়ার সর্বশ্রেষ্ঠ সাক্ষী শাহাদা হচ্ছে মাওলা আলী। আল্লাহ রসুলের নবুয়ত প্রকাশের সর্বপ্রথম সাক্ষী মাওলা আলী। আল্লাহ রসুলের কাছে পুরুষদের মধ্যে সর্বপ্রথম বায়াত গ্রহণ করেনেওয়ালা মাওলা আলী, ইমান আননেওয়ালা মাওলা আলী, আমির মাওলা আলী। আল্লাহ রসুলের সর্বপ্রথম সাহায্যকারী মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। এই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রসুল নিজ হাতে খাবার খাওয়াইছেন, গোসল করাইছেন, পোশাক পরাইছেন, নিজের আঙুল ধরে ঘোরায়া বেড়াতে নিয়ে গেছেন, হেরা গুহায় শিক্ষা দেবার জন্য নিয়ে গেছেন। মাওলা আলীর কাছে হেরা পর্বতের এলেম আছে, গারে হেরার তাসাব্বুরের এলেম আছে, তাফাক্কুরের এলেম আছে, তাকিলুনের এলেম আছে, তাতাব্বারুনের এলেম আছে, তাতাব্বারুন, তাফাক্কারুন, তাকিলুন, মুরাকাবা, মুশাহেদা, তাসাউফ, ইলমে লাদুনি, ইলমে মারেফাত, সুফিবাদের এলেম আছে। তাই মাওলা আলীকে বলা হয় ইমামুল ফকারা। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছে হেরা পর্বতের এলেম আছে, আসহাবে কাহাফের এলেম আছে, আসহাবে কাহাফের রহস্যের এলেম আছে। আসহাবে কাহাফে যে 7 জন সঙ্গী 309 বছর ঘুমায়া ছিলেন, তারা কোনো মাদ্রাসা পাশ কইরা না, আর তারা কোনো কিতাব হাদিস কোরআন মুখস্থ কইরা না, তাফসির পইরা 7 জন আল্লাহর ওলি হয় না। মুরাকাবা মুশাহেদার মাধ্যমে হইছে হেরা পর্বতের গারে কি আসহাবে কাহাফের ভিতরে, গুহার ভিতরে ঢুইকা তাহারা মসজিদে কিংবা ওই যে তাফসিরুল কোরআন মাহফিল থেকে ওলি হয় নাই। একটু গভীরভাবে চিন্তা করেন। মাওলা আলীর কাছে মা মরিয়মের মেহরাবের এলেম আছে। মাওলা আলীর কাছে ইউনূস আলাইহিস সালামের 2 মাসের পেটে কিভাবে থাকতে হয় সাগরের পানির তলে সেই এলেম আছে। মাওলা আলীর কাছে তুর পাহাড়ের মুসা কালিমুল্লাহর এলেম আছে। তাই তো মাওলা আলীর কাছ থেকে, মাওলা আলীর শিক্ষা নিয়ে হাসান বসরি তাহার আগমন, হযরত ওয়াইস আল কারনি আল্লাহর আব্দুহু তাহার আগমন, আর আওলাদের থেকে ইমামে হাসান আলাইহিস সালাম, ইমামে হুসাইন আলাইহিস সালাম এবং 12 ইমাম, 14 মাসুম এবং গৌসে পাক, খাজা বাবা সবার আগমন। এর জন্য মাওলা আলীর ঘর থেকে ওলি আসে, মাওলা আলীর ঘর থেকে মৌলবি আসে না। হ্যাঁ, মৌলবিও আসে, ওইটা অন্য। আপনার এইখানে একটু বলা হয় মৌলবি মানে কি? যার সাথে আমরা বলি না মৌলবি সাপ, মৌলা যার সাথে থাকে তিনি মৌলবি। এর জন্য মোল্লা রুম বলা হইতো, মোল্লা জামি বলা হইতো। এখন মোল্লা গালির মতো ব্যবহার করে মানুষ, কিন্তু মৌলবি মানে মাওলাওয়ালা, যার সাথে আল্লাহ। যে আমরা দেখি না অনেকে বলে মৌলবি সাবাইছে। মাদানি মানে মদিনাওয়ালা, মাক্কি মানে মক্কাওয়ালা। হ্যাঁ, আমরা দেখি না আজাহারি, আজহারওয়ালা। আমরা দেখি না যে অনেকে বলতেছেন আমি জেহাদি, মানে উনি জেহাদওয়ালা, জেহাদওয়ালা লোক, মক্কাওয়ালা লোক, মদিনাওয়ালা লোক, আজহারিওয়ালা লোক। এর জন্য যার সাথে মৌলা থাকে এর মৌলবি কয়। তো এটা তো সম্মানেরই, অনেক মৌলবি করলে খেপে যায়, বুঝে না তো। তো এই বিষয়গুলো মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর ঘর থেকে ওলি হয়। ইসলাম শিখতে হবে মাওলা আলী বংশ থেকে, ইসলাম শিখতে হবে মহানবীর বংশ মাওলা আলী আলে রসুলের কাছ থেকে। মারওয়ানের কাছ থেকে ইসলাম শিখলে মারামারি কাটাকাটি আর ভাঙ্গাভাঙ্গি জ্বালাও পোড়াও ছাড়া কিছু শিখবেন না। এই পৃথিবীর মুসলমান 2 জনের কাছ থেকে 2 দিকের থেকে ইসলাম পালন করে। একটা হইল মহানবীর আওলাদ মাওলা আলী, মহানবীর বংশ মাওলা আলী, মাওলা হাসান, মাওলা হুসাইনের যে রেখে যাওয়া যে দিন হুসাইনি ইসলাম, মুহাম্মদী ইসলাম, সেই ইসলাম যারা পালন করে, সেই ইসলামে প্রবেশ করে যাহারা মুরাকাবা মুশাহেদা করে, সলাত, জাকাত, সিয়াম, হজ, কুরবানি করে, তাহারাই আল্লাহর ওলিতে পরিণত হয়। আরেকটা গ্রুপ আছে, তারাও ইসলামের সৈনিক বলে, তৌহিদি জনতা নিজেদের বলে। এই তৌহিদি জনতা যারা, তারা আবার যাকে অনুসরণ করে তিনি হইলেন আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া এবং আবু জাহেলের ছেলে আবুল হেকামের ছেলে মারওয়ান বিন হাকামের। এই উমাইয়াদের ইসলাম পালন যারা করে, আবু সুফিয়ান এবং মারওয়ানের ইসলাম যারা পালন করে, তাই আমি বলে থাকি যে তুমি ধর্ম শিখছ
কার কাছ থেকে? ইসলাম শিখছো কার কাছ থেকে? তুমি কি মাওলা আলীর থেকে ইসলাম শিখছো, মাওলা হুসাইনের থেকে ইসলাম শিখছো, নাকি তুমি ইয়াজিদ আর মারওয়ানের কাছ থেকে ইসলাম শিখছো? তোমার কর্ম বলবে। তাই দেখবেন বাংলার জমিনে যত ওলি আল্লাহ আছেন এবং সুফিয়ানে কেরাম আছেন, আল্লাহর কামেল অলিরা আছেন, তারা সবাই মাওলা আলী, মাওলা হাসান হুসাইন এবং মহানবীর বংশের ইসলামের মধ্যে তাহারা অবস্থান করেন এবং সেটাকে প্রচার এবং প্রসার করেন নিজের নফসকে পবিত্র করার জন্য। আরেকটা দল আছে, তাহারা ক্ষমতার স্বার্থের ইসলাম করে। সেই স্বার্থের ইসলামটা আসছে আবু সুফিয়ান, মুয়াবিয়া, এজিদ এবং মারওয়ান থেকে। এই মারওয়ানের ধর্ম যারা করে তাহারা খুব ভয়ানক। মারওয়ান তার ধর্ম মহানবীর নামে চালায় দিছে, মহানবীর নামে মারওয়ানের ধর্ম চালায় দিছে। তো কাজেই এই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যারা অনুসরণ করেন এবং আহলে বায়েতকে যারা অনুসরণ করেন, আল্লাহর ওলিদেরকে যারা অনুসরণ করেন, সেটা হোক কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়ারদিয়া কিংবা ওয়াইসিয়া, যেটাই হোক সেটাই সঠিক ইসলাম। এর জন্য ইসলামের সৌন্দর্য আপনি মাওলা আলীকে তৈরি করছে নিজ হাতে কে? রসুল। রসুল নিজ হাতে মাওলা আলীকে তৈরি করছেন। মাওলা আলী করমল্লাহু ওয়াজহু তিনি যখন 599 তার আবির্ভাব কি 600, আর আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করলেন 622। এই 621 কি 22, তখন মাওলা আলীর বয়স 22 কি 21। মাওলা আলী করমল্লাহু ওয়াজহুর কাছে আল্লাহর হাবিব তার একমাত্র কন্যা সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ দিলেন। মাওলা আলী করমল্লাহু ওয়াজহু বিবাহ করলেন রসুলের কন্যাকে। কখন? মক্কায় না, মক্কায় আল্লাহর রসুলের কন্যাকে আল্লাহ রসুল বিবাহ দেন নাই। মহানবী যখন আবু কুবাইস নামক পাহাড়ে ইসলামের যে তৌহিদের ডাক সেটা দিতে গেলেন, কালেমার দাওয়াত দিতে গেলেন, তখন আল্লাহ রসুল দাওয়াত দিতে গিয়েছেন আবু কুবাইস নামক পাহাড়ে। সেইখানে মাওলা আলী, সৈয়দনা মা খাদিজাতুল কুবরা, মাওলা আলীর বাবা ইমাম আবু তালিব আলাইহিস সালাম দাঁড়ানো, কাফেরদের উদ্দেশ্যে বলতেছেন, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা নাই, মোহাম্মদ রসুল আল্লাহ, ইন্নি রসুল আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রসুল। তাদেরকে বললেন আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা নাই এবং আমি আল্লাহর রসুল। মহানবী বললেন, অনেকে বিরক্ত হয়ে গেলেন, শুনলেন, সাড়া দিলেন না। মাওলা আলী দিলেন। মাওলা আলী সবার সামনে ইকরার করলেন, স্বীকার করলেন, আপনি আল্লাহর রসুল এবং আল্লাহ ছাড়া আর কেউ নাই। সর্বপ্রথম তিনি শাহাদা, সাক্ষী রসুলের সর্বপ্রথম সাক্ষী মাওলা আলী আর মা খাদিজাতুল কুবরা। মাওলা আলী মহানবীর সাথে দিনের দাওয়াতে যখন গেলেন, আরবের মক্কার গুন্ডারা, কুরাইশেরা, তারা দলবদ্ধ হইয়া মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরমভাবে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত এবং তুচ্ছ-তাচ্ছিল্য করা শুরু করলেন। তখন থেকে যে মহানবীর আবির্ভাবের পরে থেকে 40 বছর পর্যন্ত যেই কুরাইশেরা বলতো আল আমিন, আপনি সত্যবাদী, যারা আমানত আইনা রাখতো, আমানত জমা রাখতো রসুলের কাছে, যখনই তৌহিদের ডাক দেওয়া হয়েছে তখনই তারা রসুলের শত্রু হইয়া দাঁড়ায় গেল। আলামিন বলছে আগেই, কিন্তু রাহমাতাল্লিল আলামিন মানে নাই, রসুল মানে নাই, নবী মানে নাই। তাই মহানবীর পূর্বে যারা, মহানবীর আগমনের পূর্বে যারা কাবায় অবস্থান করতেন, তারা সবাই কাবা শরীফকে মানতেন, মিল্লাত ইব্রাহিমকে মানতেন এবং তাহারা সবাই আল্লাহকেও মানতেন। কিন্তু তারা সবাই ঈসা রুহুল্লাহকে মানতেন, মুসা কালিমুল্লাহকে মানতেন, তারা নূ নবীউল্লাহকে মানতেন, ইব্রাহিম খালিলুল্লাহ, ইসমাইল নবীকে মানতেন, ইয়াকুব, ইসহাক, ইউসুফ সবাইকে মানতেন। তাদের সমস্যা ছিল শুধু আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিনকে নিয়ে।
যখন আল্লাহর রসুল বললেন আমি নবী, আমি রসুল, তখন তারা দলিল চাইল, মোহরে নবুয়ত দেখতে চাইল, অনেকে গালিগালাজ করলো। কোরআনই তার সাক্ষী, নওজুবিল্লাহ। অনেকে বলছেন তুমি তো জাদুগির, নওজুবিল্লাহ। অনেকে বলছে তুমি তো জিনগ্রস্ত, অনেকে বলছে তুমি তো পাগল, নওজুবিল্লাহ মিন জালিক, রাহমাতাল লিল আলামিনকে। কেন? যখন বলছে আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর নবী। এবং আল্লাহ রসুলের কাছে যদি কোনো লোক আসতো, তখন তারা দলবদ্ধভাবে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়ায় থাকতো এবং রাস্তার এনে যে দোকান পাশে, নামঙ্গ দেশে যেরকম চার দোকানে বয়ে থাকে না, অনেক সময় দেখবেন আল্লাহর ওলির বাড়িতে যাইতে গেলে ওনার বাড়িতে ঢোকার পথে চার দোকান থাকে, চার দোকানে 2-4-10টা লোক বইয়া থাকে। আর মানুষ যায় জিগে এই দোকানে যে ভাই অমুক অলির বাড়িটাকু, তখন ওনারা বললেন দেয় যে আপনি কি পাগলের বাড়ি যাবেন, বন্ডের বাড়ি যাবেন, ইহুদির বাড়ি যাবেন, খ্রিস্টানের, এরকম তুচ্ছতাচ্ছিল্য করে ছোট করে কথা বলে মানুষকে অনেক সময় মাইক ধরেও করে। ঠিক মক্কার মানুষ এগুলা করতো। মক্কায় ঢোকার পথে মানুষ বয়ে থাকতো, সর্দারেরা সেট করে রাখতো, আইলেই জিগাবি, কারণ এলাকার মানুষ তো চিনে, বাইরের মানুষই যখন দেখে চিনে তো, এই কই যাও, কই আইছ, আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এনে আসছি, কই আর কাছে দেবে খা, ও মজনুন, নওজুবিল্লাহ, তিনি তো জিনগ্রস্ত, তিনি জাদুগির, তিনি আর কাছে দেবে খা, যাও। অনেকের মায়ের ধরে করছে, এখনো সেটা করে। এটা নতুন সিস্টেম না, পুরানা সিস্টেম। অনেক আবু জেহেলরা গ্রুপ বান্ধা বয়ে থাকে, আবুল আহাবরা, সাহেবা, উকবা, মুগিরা, জুলখাইসা, এই উতবারা বইয়া থাকে। এগুলো যারা রসুল প্রেমিক, ওলি প্রেমিক, তারা কখনো মনে কষ্ট নিবেন না যে আপনি আপনার পীরের বাড়িতে যাইতেছেন, আপনাকে রাস্তার মধ্যে কেউ বাধাগ্রস্ত করলো, মায়ের ধৈর করলো, কেউ জিজ্ঞেস করলো, উল্টাপাল্টা কইলো, তখন আপনি এইটুক ভাইবেন না যে হায় হায় আমাগোর সাথে এটা করলো, আমাগোই মনে প্রথম। না না, এটি রসুলের জমানায় করছে মক্কাবাসীরা। রসুলকে অত্যাচার করতে করতে একটি সময় আসলো, যেই সময়কে বলা হয় শেবে আবু তালিব। অবরুদ্ধ করা হইল আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনকে। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দেখেন মাওলা আলী কি করছে তাই বলি। এই আমি যে এখন ঘটনাটা বলি, এই ঘটনাটা গোপন, এটা সহজে কেউ কয় না, এটা লুকায়। মাওলা আলী এবং মাওলা আলীর বাবার শান মান এখান থেকে প্রকাশ হবে। এর জন্য এই মোল্লা মুন্সিরা, এই ওহাবি, এই মারওয়ানের যারা সন্তান, এজিদের ইসলাম যারা করেন, তারা লুকায়। দেখেন শেবে আবু তালিব, এই শেবে আবু তালিব কখন হয়? ঠিক আল্লাহর হাবিবের বয়স যখন 49-50, এই সময়টা ভিতরে, আরও আগে, মানে 47-এর পরেই হয় শেবে আবু তালিব। বিষয়টা কি? বিষয়টা হইল মক্কার সমস্ত গুন্ডারা, মক্কায় 9টা বড় বড় গোত্র ছিল, বংশ ছিল, গোষ্ঠী ছিল, কাবিলা ছিল, দল ছিল। এই 9 দলের সর্দার যারা আছে তারা সবাই একখানে হইল। তার মধ্যে এক সর্দার হইল মাওলা আলীর বাবা ইমাম আবু তালিব আলাইহিস সালাম। তো অন্যরা সবাই এক হইয়া বলল যে মোহাম্মদ, তিনি তা নিজেকে রসুল নবী দাবি করতেছে এবং বিভিন্ন কথা বলতেছে, আমরা তাকে হত্যা করব। এমন সময় খালিদ বিন ওয়ালিদ, তিনি একটি জবরদস্ত সুন্দর ঘোড়া নিয়ে আইসা মাওলা আলীর বাবাকে বললেন যে আবু তালেব, এই ঘোড়াটা নাও, এটা উপহার, খুব দামি এবং খুব স্বাস্থ্যবান, উষ্টপুষ্ট। এর বদলতে তুমি মোহাম্মদরে আমাগো হাতে তুইলা দাও, আমরা মোহাম্মদরে মাইরা ফেলাবো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার যখন এই কথা বললেন, মাওলা আলীর বাবা তিনি খুব রাগ হয়ে গেলেন। তখন বললেন যে কে আমার ভাতিজার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে হাত দিবে, আমি তারে দেখা নিই। তখন এই মক্কার এই কুরাইশদের মধ্যে আলোচনা হইল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো বাইরেই আসতে দেয় না, কিংবা তার পর্যন্ত পৌঁছাইতে পারি না। তখন তারা বলল যে এর সাথে কাদের কাদের সম্পর্ক আছে খুঁজা বাইর করো। তখন দেখলো যে আপনার 2টা গ্রুপের হইল যে যারা সম্পর্ক রাখছেন, এই
দুইটা গ্রুপের মধ্যে একটি হইল আবু তালিব আলাইহিস সালামের সন্তানরা আর বনু হাশমি। বনু হাশমি রসুলের বংশ এবং আবু তালিব আওলাদে আবু তালিব এবং আবু তালিবের পরিবার। এই দুইটা পরিবার ছাড়া তার মধ্যে আবার আবুল আহাব আবু জাহেল এই কাফেরদের দলে ভিড়া গেছে। তাহারা কি করলো, 3 বৎসর, খুব খেয়াল করে 3টা বৎসর তাদেরকে অবরোধ করলো। গ্রামের ভাষায় বলে এক গৈরা করে, যে দেখেন না পঞ্চায়েতের মোল্লা মুন্সি সব মোরল রাজায় এক গৈরা করে, খাওয়ান বন্ধ করে, তাগো সাথে সংযোগ যোগাযোগ টোটাল ডিসকানেক্ট করে দেয়। এই কাজ করলো কি, সবাই মিলে একটি চুক্তি করলো যে লিখিত এই শর্ত, এই শর্তের ভেতরে যদি তোমরা না আসো আমরা তোমাদেরকে কি করব, হত্যা করব এবং তোমাদেরকে আমাদের সবার থেকে ছিন্ন করব। তো একটা লিখিত দিল, লিখিত কাপড়ের মধ্যে, রেশমি রুমালের মধ্যে সেটা লেখা হলো কি কি তারা করবে। যদি তাদের সাথে আপোষ না করেন, তাদের কথা না মানেন এবং তাদের কাছে মহানবীকে তুইলা না দেয়, তাইলে বনু হাশমি এবং আবু তালিব আলাইহিস সালামকে এক গৈরা করা হবে, তাদেরকে সবাইকে এই সমাজ থেকে ছিন্ন করে দেওয়া হবে। তখন তারা চুক্তি করল। আল্লাহর রসুলকে মাওলা আলীর বাবা কাফেরদের হাতে দিলেন না। আল্লাহর রসুলকে মাওলা আলীর বাবা সেভ করার চেষ্টা করলেন এবং মা খাদিজা। তখন শেব আবু তালিব, শেব মানে হচ্ছে পাহাড়ের যে আল্লাহ, ইমাম আবু তালিব আলাইহিস সালাম করলেন কি, দেখলেন যে যদি বাহিরে থাকি, বাড়িতে থাকি, তাহলে পরে তারা যেভাবে আক্রমণ চতুর্দিক দিয়ে শত্রুতা শুরু করছে, মেরে ফেলবে সন্তানদেরকে, আমাদের ক্ষতি করবে। তখন ইমাম আবু তালিব আলাইহিস সালাম মহানবীকে সহ, মা খাদিজাতুল কুবরাকে সহ এবং ইমাম আবু তালিব আলাইহিস সালামের সন্তানদেরকে সহ, সবাই সহ তিনি কি করলেন, শেবে একটি পাহাড়ের গুহা, মানে বাইরে থাকলে তো চতুর্দিক দিয়ে হামলা করতে পারে, আর এমন একটা জায়গা যে চতুর্দিকে পাহাড়, 3 দিকে পাহাড়, একটা রাস্তা আছে চিকুন ঢোকার। এই পাহাড়ের যে চিকুন রাস্তা বলা হয় সেটাকে বলা হয় শেব আবু তালিব। মানে এই রাস্তা দিয়া তিনি ওই গুহার ভিতরে ফুল পরিবার নিয়ে সবাইকে নিয়ে ওইখানে অবস্থান করলেন। তাদের মধ্যে মা খাদিজা যা পারছে জিনিসপত্র খাবার দাবার নিয়ে গেছেন, ইমাম আবু তালিব যা পারছেন নিয়ে গেছেন, বনু হাশমি যারা আছেন তারা যা পারছেন নিয়ে গেছেন। 1 বছরের মতো যে মানে খানাগুলো নিয়ে গেছেন। তখন কাফেরেরাই করলো যে ওনাদের সাথে কেউ কথা বলবে না, ওনাদের বাড়ি ঘরে কেউ যাইব না, ওনাদের সাথে মহানবীর বংশের সাথে কেউ, ইমাম আবু তালিব আলাইহিস সালামের বংশের সাথে কেউ বিয়ের শাদীর কোনো কাজ করতে পারবে না, তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না, লেনদেন করতে পারবে না, তাদের বাড়িতে আসা যাওয়া করতে পারবে না, ওঠা বসা মেলামেশা টোটাল কোনো কিছু, এবং কেউই খাবার দাবারও বিক্রি করবে না, সদাইপাতিও বিক্রি করবে না। যেইটা আগের দিনের গ্রামের পঞ্চায়েত, এটা এক গৈরের সিস্টেম, যেটা এক গৈরা করে রাখছে। তখন সেই চুক্তি যে করলো, ওই চুক্তি অনুযায়ী ওনারা পাহাড়ের গুহায় এই ছাইরা চলে গেল, ফিরে গেল। মহানবী যখন মহানবীর চাচা আবু তালিব আলাইহিস সালামের সাথে সেই পাহাড়ের গুহায় গেলেন, মহানবীর চাচা মাওলা আলীর বাবা এমন মহব্বত করতেন ভাতিজাকে যে মহানবীর বিছানায় মাওলা আলীকে শুয়ে রাখতেন, যেন অন্যরা এবং ওনার আওলাদদেরকে শোয়াইতেন, যেন কাফেরেরা যদি হত্যা করতেও আসে, হত্যা যদি কইরাও ফালায়, মহানবীকে জানি না করতে পারে, তার সন্তান শহীদ হোক। এইরকম ভালোবাসতেন।